মিষ্টু কৃষ্ণ ঢুকছে মনে হয়। দাঁড়াও তো
যে বয়ে যায়। চল চল শীঘ্র করে বসন নিয়ে আসি, গৃহে ফিরতে হবে তো। হ্যাঁ বেশ, তাই চল, শীঘ্র করে চল। হ্যাঁ রে চল, বাসন যেখানে যে মেলে দিয়েছিস এই আসি, চল 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 তাড়াতাড়ি চল। বলি কি বসন কি পেয়েছিস? না রে, আমি এই সারা বৃন্দাবন খুঁজে আমার বসন পেলাম না। তোর বসন পেয়েছিস? বলছি এ ললিতা, তুই কি তোর বসন পেয়েছিস? এই শ্রীমতী, তুই তোর বসন পেয়েছিস? এই সত্যি বলি তোর বসন? না রে সত্যি, আমার বসনটা না আমি খুঁজে পাচ্ছি না। আমি জানিস ভেবেছি আমি তাড়াতাড়ি কেন চলে এসেছি, আমি গিয়ে দেখি আমার বসন কোথাও নেই। তাই আমি ভেবেছি যে তোদের বসনও মনে হয় চলে গেছে। শোন সখী, এই বসন কি হয়েছে জানিস? কি হয়েছে রে? এই দিকটা তো খুঁজে দেখলাম, এইদিকে তো পেলাম না। রাধে সখী, দেখছিস ওই সব গাছের মাথা রয়েছে, একটাও পাতা নেই। রাধে রাধে। কেন জানিস? শোন, ওই যে কালকে আমফান ঝড় হয়েছিল, আর কালকে আবার আমার ঝড় হয়েছে। এই তুই উল্টো পাল্টা বলিস না। আর আজকে কি হয়েছে জানিস তুই? বলছি কি, তাড়াতাড়ি চল, আফান জরুরছে আমাদের বসন খুঁজে পাচ্ছি না। ভুল পড়েছে দেখি এই যে দেখো এই দিকটাতে খুঁজে পাই কিনা। হ্যাঁ রে সখী, চল। ওই দেখ, ওইদিকে ওই যে কালো কালো কি দেখা যাচ্ছে কদম বৃক্ষে, চল আমরা দেখে আসি। এই সখী, ওই বাবা! এই সখী, ওটা কি? কি জানো, নীল নীল কালো কালো। শেওড়া গাছের তেঁতুলি। না রে, তেঁতুলি না রে, তাহলে কি? ওই দেখ কদম গাছে আমাদের বসতগুলো ঝুলছে। আর ওই নন্দের বেটা কেঁদেছে না, ওই দেখ কদম ডালে বসে পা দোলাচ্ছে, আর পায়ের নুপুরে রুনো ঝুনো শব্দ শোনা যাচ্ছে। ও, তাহলে ওই কেলে চোরাটা বুঝি আমাদের বসত চুরি করেছে। তাই কি হবে উপায় বলতো? এই আমাদের সখী, যে দেরি হয়ে যাচ্ছে, একবার দেখে দেখ যদি ডাকো? বলি তুই আগে ডাক। বেশ, আমি একবার ডেকে রেখে বলি বলি ও বন্ধু, বাবা যেন মধুকে আমাদের বসন ফিরিয়ে দাও। আরে বিশাখা, কি? শুনতে পাচ্ছে না, তুই একবার ডেকে দেখ। তুই এত মধু খেয়ে
হবে তা জানি না। একবার ডেকে এলে বলি ও ওরে বাবা রে, সাবু খাইছে। একদম কোকিল পুরায় খাই। বলি ও ওরে বাপ রে বাপ, তোর গলায় তো মধু মনে হয় দেয় না, ওর জন্য বন্ধু শুনতেও পাচ্ছে না। এই তুই একবার ডেকে দেখ। বাপরে, দিদি কোকিল নাকি? এইসব কি ডাক্তার রে? তুই একবার ডেকে দেখ। ও বন্ধু বাবা, এই শোন আমি ডাকি। এই সত্যি ডাকতো, তুই দেখতেও যেরকম, নিশ্চয়ই তোর গলার কণ্ঠটা বাবা। এই ডাক ডাক। বলি বলি ও বন্ধু, বন্ধু দেখ না সখী, এই শোন, তুই কি একাদশী করেছিস? ও একাদশী করেছে মনে হয়, আমাদের কারণ এরকম করে ওটা একাদশী করিস মাসে। শোন ডাক, আমাদের ডাক শুনতে পাবে না রে, ওই শ্রীমতীকেই একবার ডাকতে বলতে হবে। কথা কম। রাধে বলিস না রে, তুই না ভালো করে একবার ডাক। দেখছিস না আমাদের বসে না হলে ঘরে ফেরা যাবে না। ডাক ডাক রাধে। বলি ও বন্ধু, বন্ধু গো, বলো। আরে ও চিকন কালা, তুমি কি কানে কালা? দাও দাও, আমাদের বসতগুলো ফিরিয়ে দাও বন্ধু, আমরা যে গৃহে ফিরে যাব। তার সঙ্গে যার ভাব আছে দেখেছিস বন্ধু, তুমি কি শুনতে পাও না? তোমরা কি আমায় ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি না তো কাকে ডাকছি? কি বললে? বলি তোমাকেই দেখেছি। আমাকে ডেকেছো? হ্যাঁ, অনেকক্ষণ থেকে শুনছি বলছো ও কেলেছোলা, ও রূপকলা। আমি কোন কালা জানো? তুমি কোন কালা? আমি হচ্ছে চিকন কালা। আরে তুমি চিকনি হও আর মোটাই হও, আমাদের তা দিয়ে দরকার নেই। ওই তুমি আমাদের বসন নিয়ে গেছো, ওই বসনগুলো আমাদের ফিরিয়ে দাও। আমাদের বেলা হয়ে যাচ্ছে, আমরা গৃহে ফিরে যাব। তোমাদের বাসন? হ্যাঁ, এই দেখো, এটা কি তোমাদের বাসন? ছি ছি, ওই তোমার অঙ্গের বসন আমাদের হতে যাবে কেন? আমাদের বসন ওই যে কদম বৃক্ষে ঝুলছে। তোমার সাথে সাথী গান, তোমরা নারী হয়ে আরেকটি নারীকে অপমান করেছো। তোমার বিনা বাসনে যমুনার জলকে অপবিত্র করেছো। আর এই বসন যদি তোমাদের নিতেই হবে, তবে তিনটি শর্ত তোমাদের মানতে হবে। কি শর্ত বন্ধু? তবে শোনো, আমার প্রথম শর্ত, দুবার উত্তোলন করে সূর্যদেবকে প্রণাম করতে হবে। শোনো শোনো বন্ধু, আমরা না কুলের কুলবধূ, আমাদের লজ্জা নেই? তুমি কেমন কথা বলছো বন্ধু? আর শোনো, আমার দ্বিতীয় শর্ত, এই দেখো, কি বন্ধু? আমার নয়নে নয়ন নিয়ে বসন নিতে হবে। আর তৃতীয় শর্ত, আমার সাথে নৃত্য করে বসন নিতে হবে। হ্যাঁ রে, বলছি শাখা, বন্ধু যখন বলেছে, আমাদের তো বেলাও অধিক হয়ে গেছে, গৃহে ফিরতে হবে, কোনো উপায় নেই। চল আমরা বন্ধুর নয়নে নয়ন মিলিয়ে বন্ধুর কাছে বসনগুলো চেয়ে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে,
কই কই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল পার্বতী আর কোথায় যাবে কোথায় যাবে কোথায় যেতে পারে কোথায় যাবে কোথায় যেতে পারে পেয়েছি হ্যাঁ পেয়েছি এই তো হ্যাঁ ওই যে বসে আছি পেয়েছি এসো 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 এদিকে নাই এদিকে নাই এদিকে নাই তাহলে কোথায় যাবে তাহলে কোথায় যাবে আর কোথায় যেতে পারে তোকে দেখে পেয়েছি হ্যাঁ পেয়েছি ওই যে বসে আছে পেয়েছি এসো এসো তোকে রাখবে এবার এদিকেও নাই এই তো এদিকেও নাই এদিকেও নাই তাহলে কোথায় যাবে তাহলে কোথায় যেতে পারে কোথায় যাবে কোথায় এই তো হাই এই গেছে পার্বতী ঘুরতে দেখো এই তো মঙ্গলে পেয়ে গেছে মনে হয় পার্বতী ক্যামেরা পেয়েছি মরে যাই এখানে বসে পেয়েছি হ্যাঁ পেয়েছি কি শুধু ব্লাউজ আর সায়া পরেছিল আর ওদেরকে বলছে কি নাচ করতে সাথে চোখে চোখ দিয়ে নাচ করে যাবার নিতে কি কোয়ালিটি হরে কৃষ্ণ 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 তোমরা এই গভীর রাজনীতিতে আমি একা পড়া পুরুষ আর তোমরা আমাকে ধরে ধরে নৃত্য করছো বলি অসুবিধা তোমাদের হাতে একটি শাখা সিঁথি করা সিঁদুর তখন থেকে 3:30 বাজে আর এখন আমি ঘুমাইনি পড়াশোনা আন্টি ঘুমায় করেছে যখন যাবি তখন আন্টি ঘুমানো বলি বলি বধু ওই জন্য আমার মা আমার জামা কাপড় দিতে আমার চালান করে দিয়েছে বলেছে আজ সেই শারদীয় পূর্ণিমা তিথি তুমি বলেছিলে আমাদের মনের বাসনা পূর্ণ করবে তাহলে তুমি আমাদের এই মনের বাসনা পূর্ণ করো কারণ আমি গেলে সুস্থ থাকবো না গেলে এটা ফেলবো ওটা ফেলবো মার ঘুমটা দেবে দরকার নেই তা কৃষ্ণ কৃষ্ণ এই হরে আশীর্বাদ গ্রহণ করো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাধা হ্যাঁ
কি বলছি রাধা মাথা যে গোলাপি শাড়ি ওটা পুরো পুরি হ্যাঁ বলছি আচ্ছা শিশু ছিল না সেইটা শাড়ি পরে এসেছে দেখছো বিমান আমাদের রাজচক্র এমনি করে কেন থেমে গেল? কি করে বলবো সখী গোবিন্দ? আমার কি মনে হয় জানো, এই রাজচক্রে কোনো পুরুষ প্রবেশ করেছে। শোনো, আমরা সবাই তো সখী। এই আয় সবাই মিলে খুঁজে আসি আয় আয় কোথায় সেই পুরুষ আয় আয় বলেছ কি? দেখো দেখো ওই দূরে ইহা বড় ঘোমটা দিয়ে এক গোপী দেখা যায়। ওই গোপী কি তোমাদের? এবারে গোবিন্দ ধরে না না আমি একটু লুকিয়ে বেরি দাঁড়াও, ওই গোপী কোথা থেকে? কি করতে গেছে যা যা খাওয়া সাড়ে 3টে বাজে প্রায় এই যে আমরা এখন রাত থেকে ফিরছি হ্যালো